বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে তিল পটল রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কিভাবে তিল দিয়ে পটল রান্না করলাম চলুন সেটা একবার দেখা যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা গোটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে কেটে নিতে হবে। আগের থেকে একটা কড়াই অ্যাড করে দিয়েছি ওভেনে। 2 চামচ তিল শুকনো খোলায় ভেজে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। সম্পূর্ণ তিল আমি একটা মিক্সার বোলের মধ্যে নিয়ে নিয়েছি। একই সঙ্গে নিয়েছি 2 চামচ সর্ষে আর 1 চামচ সাদা জিরে, 4টে কাঁচা লঙ্কা। বেশ কিছুটা জল দিয়ে বেশ একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সার বোলের মধ্যে বেশ কিছুটা পোস্ত রেখেছি। বেশ কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তবে এখান থেকে আমি অর্ধেকটা পোস্ত কিন্তু এই রান্নাতে ব্যবহার করব। পটলগুলো কিন্তু আগের থেকে হালকা করে খোসা রেখে গোটা গোটা রেখেছি। পটলগুলোর গায়ে কিন্তু হালকা করে কাট দেওয়া আছে। আপনারা আপনাদের পছন্দ মতো পটলগুলো কেটে নিতে পারেন। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাফ চামচ হলুদের গুঁড়ো। এক এক করে আমি সম্পূর্ণ পটলগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। তবে এখানে পটলের পরিমাণটা বেশি আছে। আমি পটলগুলো দুবার ভেজে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং বিভিন্ন ধরনের পটলের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। পটলগুলোকে বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন পটলগুলো কিন্তু ভেজে নিতে পারেন। এক এক করে সম্পূর্ণ পটলগুলো তেল থেকে আমি তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলের মধ্যে কিন্তু আমি দ্বিতীয়বারও ভেজে নেব। একই কড়াইতে আবারও বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। ফোড়নে রেখেছি কালো জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। আগের থেকে বেটে রাখা সম্পূর্ণ মশলা অ্যাড করে দিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতন মশলাটা মিডিয়াম আঁচে প্রথমে ভেজে নেব। হাফ চামচ হলুদের গুঁড়ো, মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। 1 চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন।
আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ পটলগুলো এই পর্যায়ে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে পটল এবং মশলা সহ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি স্বাদের জন্য 1 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আগের থেকে আমি যে পোস্তটা বেটে রেখেছি সেখান থেকে আমি 2 চামচ পোস্ত বাটা অ্যাড করব। আপনারা এখানে পোস্তর পরিবর্তে নারকেলও বেটে অ্যাড করতে পারেন। গ্রেভির জন্য আমি এখানে 1 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 4 থেকে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। পাঁচ মিনিট পর 1 চামচ কাঁচা সরষের তেল অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। তবে আজকে কিন্তু আমি এখানে পটলের রেসিপিটা করেছিলাম সম্পূর্ণ নিরামিষ। তবে তিল পটলটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে এটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।